বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব গোপালপুর থেকে ৩৫ কিলোমিটার দূরে কুমারী পাহাড়ে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দিরে। গোপালপুর সি বিচ থেকে শুধুমাত্র তারাতারিণী মন্দির দর্শন করে আবার ফিরে যেতে অটোতে মোটামুটি ৭ থেকে ৮০০ টাকা মতো লাগে। গোপালপুর সাইট সিনে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি তারাতারিণী টেম্পলে। এই তারাতারিণী টেম্পল কিন্তু অত্যন্ত পুরনো একটি হিন্দু মন্দির এবং এটি একটি শক্তিপীঠও বটে। এখানে কিন্তু তোমরা যদি আসো তাহলে তোমাদের কিন্তু রোপওয়েতে করে উপরে যেতে হবে, আর রোপওয়ের প্রাইস হলো এখানে 65 রুপিস পার পার্সন, বাচ্চাদের ক্ষেত্রে সেটা 30 টাকা লাগবে। এবং রোপওয়ের জন্য দেখো, এটা হলো রোপওয়ের টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের টিকিট করতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, বি ওয়্যার অফ মাঙ্কিজ, ঠিক আছে? এই রোপওয়ে কিন্তু তোমাদের উপরে পৌঁছে দেবে এবং উপরটাই আমরা দেখবো তারাতারিণী মন্দির। মন্দিরে পুজো দেওয়ার জন্যে তোমাদের পাহাড়ের নিচে যে দোকানগুলি রয়েছে সেগুলির ওপর নির্ভর করতেই হবে। এখানে কিন্তু পুজোর সামগ্রী সমস্তই পাওয়া যায়। তো তারাতারিণী রোপওয়ে কিন্তু আমাদের চালু হয়ে গেল। ৮ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা কিন্তু এখন রোপওয়ে করে উপরে উঠতে চলেছি, অর্থাৎ সেই পাহাড়ে যেখানে তারাতারিণী মন্দিরটা কিন্তু রয়েছে। এবং এই জায়গাটা এতটাই ফেমাস, এখানে কিন্তু সারা বছরই দেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন কিন্তু এখানে আসেন। দেখা যাক উপরটা কেমন। তবে রোপওয়ে রাইডটা কিন্তু খুব সুন্দর, এটা বোঝাই যাচ্ছে। আমরা আস্তে 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 উপরে উঠছি, আর হাতে পপকর্ন আছে, ঠিকই আছে, চলো। তারাতারিণী টেম্পলে উঠতে গেলে তোমাদের প্রথমে কুমারী পাহাড়ে উঠতে হবে, আর এই ক্ষেত্রে দুটি রাস্তা তোমরা অবলম্বন করতে পারো। এক, তোমরা 999টা সিঁড়ি অতিক্রম করে পাহাড়ে উঠতে পারো, অথবা রোপওয়ে আছে সেটা দিয়েও কিন্তু এখানে চলে আসতে পারো। এখন শান্ত বিকেল, আমরা কিন্তু রোপওয়ে রাইড শেষ করেই কয়েকটা সিঁড়ি এগিয়েই চলে এলাম মা তারাতারিণী মন্দিরে একদম উপরে। এবং আমরা কিন্তু এখন রয়েছি পাহাড়ের উপরে। আসো তোমাদের আজকে এই মন্দিরটি দর্শন করাই এবং দেখাই আমাদের ভারতের অন্যতম হিন্দু শক্তিপীঠটি। দেখো, এটা কিন্তু আমাদের তারাতারিণী মন্দির। আমরা কিন্তু এর ভেতরে যাব এবং বহু প্রাচীন মন্দির হওয়ায় অনেক কারুকার্যও রয়েছে। চলো দেখা যাক প্রত্যেকটি অংশকে। তারাতারিণী মন্দির ব্রহ্মপুর শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে উড়িষ্যার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুরের কাছে ঋষিকুল্যা নদীর তীরে অবস্থিত। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। আমরা কিন্তু এখন আছি তারাতারিণী টেম্পলেই এবং পাহাড়ের উপর থেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ঋষিকুল্যা নদীটাকে। দূরে একটি ব্রিজ রয়েছে, ঋষিকুল্যা নদীর ঠিক পাশেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। এবং এখানে অবশ্যই তোমাদের পাহাড়ে কিন্তু চড়তে হবে। গোপালপুর থেকে এই জায়গাটি আসতে গেলে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে।
কথিত আছে কলিঙ্গ রাজত্বের সময় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। এটিকে সতীর 51টি পীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হিসেবেও গণ্য করা হয়। সুপ্রাচীন এই তারাতারিণী মন্দিরের দেওয়াল জুড়ে বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার নিদর্শন রয়েছে। অফুরন্ত হাওয়া, শান্ত স্নিগ্ধ পরিবেশে এই মন্দির দর্শন তোমাদের মন ছুঁয়ে যাবেই। সকাল 7টা বা 8টা থেকে সারাদিনই প্রায় মন্দির চত্বর খোলা থাকে, তবে বিকেলে 5টার পরে কিন্তু মন্দিরের মূল ফটকে আর প্রবেশ করতে দেওয়া হয় না। পরন্ত বিকেলে সূর্যাস্তও তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ টাটা, আমরা আসছি পরবর্তীতে আবার একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে।